আসসালামু আলাইকুম। দেখেন আমি আজ আপনাদের একটা সুন্দর বিকেলের জন্য একটা রেসিপি দেখাবো। আমি সিদ্ধ করা নুডলস নিয়ে নিয়েছি সুন্দর করে। এদিকে আমি একটা ডিম নিয়েছি, ডিমে হালকা পরিমাণ লবণ দিয়েছি স্বাদ মতন, ফিটিয়ে নেব সুন্দর করে। এদিকে ময় মশলা আমি সব কেটে নিয়েছি। নুডলসটার মধ্যে আমি হালকা স্বাদ মতন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিতেছি। এটা হালকা করে মিক্সার করে নেব। পুরা নুডলসটা আমি এভাবে এখন মেখে নেব। এখন অর্ধেক যেহেতু ডিম পরিমাণ দিয়ে দিছি, এখন অর্ধেক ডিম দিয়ে আমি নুডলসটা হালকাভাবে সুন্দর করে মাখো মাখো করে রাখবো। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিছি। আমি ডিম মাখা নুডলসগুলো এখানে দিয়ে দিব সুন্দর করে। সুন্দর হাতে দিয়ে সুন্দর করে মেরে নেব। এভাবে সম্পূর্ণ নুডলস মেরে নেব। এখানে আমি সম্পূর্ণ টমেটোগুলো দিয়ে দিব, একে একে সম্পূর্ণ জিনিস বিছিয়ে দিব চারপাশে সুন্দর করে। আমি সুন্দর করে সব দিয়ে দেবো, যেহেতু এগুলো আমি দাদা কেটে রাখছি। এদিকে আমি পেঁয়াজ এগুলো সব উপর দিয়ে দিব সুন্দর করে। এগুলো সব করে সাজিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি, এখানে আমি ধনে পাতাও দিয়ে দিতেছি সুন্দর করে। এটা সব একসাথে দিয়ে দিতেছি। এদিকে আমি ডিমের গোলাটা দিয়ে দিলাম, বাদ বাকি যে ডিমের গোলাটা রেখে দিয়েছিলাম ওটা আমি সুন্দর করে চারপাশে দিয়ে দিলাম। আর এটার উপরে এখন ফিরে আমি সম্পূর্ণ নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা উল্টেই দিছি। এখন এই পিঠটা সুন্দর আবার ভাজা ভাজা করে নেব। দেখেন হয়ে গেছে আমার মজাদার নুডলসটা, বহুত সুন্দর করে রান্না করে ফেলেছি। আপনারা আশা করি যে যেখানে বসে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ভালো থাকবেন। আমাকে যদি ভালো লাগে তো বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাবান্না যদি আপনাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমি দেখেন কেটে নিতেছি সুন্দর করে। এটা আমি এভাবে করে সম্পূর্ণ কেটে নেব সবগুলো পিস পিস করে। এই যে দেখেন নুডলসটা একটা উঠিয়ে আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন নুডলসটা তুলে নিলাম, কত সুন্দর দেখেন। এদিকে মিটার মধ্যে টমেটো দেওয়া হয়েছে, আরেক পিস দেখাইতেছি। দেখেন এটার মধ্যে টমেটো দেওয়া হয়েছে, কত সুন্দর। আজকের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।